রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। ব্যাটারদের সফল হতে লক্ষণের পরামর্শ নিলেন আশরাফুল। ইউএফা ও কনকাকাফের পর এবার বিশ্বকাপ বিক্রির বিপক্ষে এফসি। ফিফার বিবৃতির পর ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ। ঘরোয়া ফুটবলে এবার আসছেন রাশিয়া প্রবাসী ড্যানিয়েল মামুনুল। বসুন্ধরা ছেড়ে মোহামেডানে মুজিবুর রহমান জনি। সবাইকে আমন্ত্রণ। প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ায় সফল হতে ভিভিএস লক্ষণের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বিশেষ করে ম্যাকাইয়ের উইকেট আর কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ। টেস্টের 2 ইনিংস মিলে 650 থেকে 700 রান করার লক্ষ্য দিয়েছেন ব্যাটারদের। রাতে ডারউইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দলের একাংশ। বাকিরা যাবে 2 আগস্ট। জিম্বাবুয়ে সফরের সময় ভিভিএস লক্ষণের সাথে দেখা মোহাম্মদ আশরাফুলের। অজিদের বিপক্ষে ভারতের সাবেক ক্রিকেটারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ভারত এ দলের কোচ হয়ে ম্যাকাইয়ে সফরও করেছিলেন লক্ষণ। অস্ট্রেলিয়ায় সাফল্যের মন্ত্র জানার পাশাপাশি সেখানকার কন্ডিশন সম্পর্কেও ধারণা নিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ। বুলাওয়ে থেকে আমরা হারারেতে এক রাত ছিলাম, ইন্ডিয়া টিমও ওইখানে এসেছেন। আমার একটা অপরচুনিটি হয়েছিল ভিভিএস লক্ষ্মণের সাথে কথা বলার। তাদের হোটেলে গিয়ে আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার তার সাথে কথা বলেছিলাম, যেহেতু সে অস্ট্রেলিয়ার এগেনস্টে খুব সাকসেসফুল একটা প্লেয়ার ছিলেন এবং এখন কোচিং করাচ্ছেন ইন্ডিয়া টিমের। তো ম্যাকাতে তাদের এই টিমের খেলার একটা এক্সপিরিয়েন্স সে আমার সাথে শেয়ার করেছেন। সেখানে ভালো উইকেট হবে। ইনজুরির কারণে সেরা স্কোয়াড পায়নি বাংলাদেশ। নাহিদ রানার শূন্যতা পূরণ করা যায়নি। ব্যাটিং নিয়েও প্রশ্ন আছে, বিশেষ করে টপ অর্ডারের 5 ব্যাটারি বাঁহাতি, যা প্রতিপক্ষের বোলারদের বাড়তি সুবিধাও দেবে, যদিও তা মানতে নারাজ টাইগারদের ব্যাটিং কোচ। টেস্ট ক্রিকেটে রাইটি লেফটি এটা এতটা ম্যাটার করে না যতটা হোয়াইট বল ক্রিকেটে হয়তো বা করে থাকে। টেস্ট ক্রিকেটে যেহেতু টাইমের খেলা, আপনার যারা বেস্ট প্লেয়ার সেটা রাইটি হতে পারে, সেটা লেফটি হতে পারে। এই মুহূর্তে সিলেক্টররা মনে করেছেন যাদের সিলেক্ট করেছেন তারাই বেস্ট, এবং আসলেও তারাই কিন্তু আপনি যদি দেখেন যে তাদের টেস্ট রেকর্ড যদি দেখেন, অসাধারণ পারফরমেন্স। জিম্বাবুয়ের কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি ব্যাটাররা। পেস আর বাউন্সি উইকেটে হিমশিম খেয়েছে টিম বাংলাদেশ। তবে এবার ব্যাটারদের জন্য নতুন লক্ষ্য স্থির করেছেন মোহাম্মদ আশরাফুল। ইতিবাচক ফল পেতে প্রতি টেস্টে 2 ইনিংস মিলিয়ে অন্তত 650 থেকে 700 রান চান মোহাম্মদ আশরাফুল। অবশ্যই আমি আশা করব যে অস্ট্রেলিয়াতে আমাদের যে 4টা ইনিংস আমরা ব্যাটিং করব, সেই জায়গায় টপ অর্ডার থেকে বড় বড় 100 আমরা আশা করব। তখনই আসলে গেম চেঞ্জ হওয়া সম্ভব হবে। 2টা টেস্ট ম্যাচই যদি আমরা ব্যাটসম্যানরা মিলে 600 থেকে 650, 700 রান করতে পারি, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট আমাদের ফরে আসবে। টেস্ট সিরিজের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। চূড়ান্ত হয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু। দক্ষিণ আফ্রিকার 8, জিম্বাবুয়ের 3 ও নামিবিয়ার 1। মোট 12 শহরে হবে 14 দলের টুর্নামেন্টের 57 ম্যাচ। ফাইনাল মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। আসরের ফরম্যাটেও আমূল পরিবর্তন আইসিসির। ভেন্যু কিংবা টুর্নামেন্টের নিয়ম চূড়ান্ত হলেও সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। 2 যুগ পর ক্রিকেট বিশ্বের মহারণ ফিরছে দক্ষিণ আফ্রিকায়। সবশেষ 2003 সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল প্রোটিয়ারা। যেবার সহ আয়োজক হিসেবে থাকা জিম্বাবুয়ে এবারও থাকছে, সঙ্গে অভিষেকের অপেক্ষায় নামিবিয়া। 3 দেশের টুর্নামেন্ট, তাই তো ঐক্য আর একতার বার্তা হিসেবে আসরের স্লোগান 3 নেশনস 1 হার্টবিট। চূড়ান্ত হয়েছে আফ্রিকার 3 দেশের 12 ভেন্যু। 57 ম্যাচে নির্ধারণ করবে বিশ্বসেরা। সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকার 8 শহরে হবে ফাইনাল সহ 41 ম্যাচ। জোহান্সবার্গ, কেপটাউন, ডারবান, সেঞ্চুরিয়ন, গকেবেরহার, ব্লুমফন্টেইন, পার্ল ও ইস্ট লন্ডন থাকছে বিশ্বকাপের শহরের তালিকায়। ফাইনাল মাঠে গড়াবে জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। আয়োজকের তালিকায় জিম্বাবুয়ের 3 শহর হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস হবে 8 থেকে 10 ম্যাচ। একমাত্র ভেন্যু হিসেবে নামিবিয়ার উইন্ডহোক আছে যে তালিকায়। বিশ্বকাপের 14তম আসরে প্রথমবারের মতো থাকছে 14 দল। আসরের ফরম্যাটেও তাই আমূল পরিবর্তন আইসিসির। 11 দেশ সরাসরি খেলবে মূল আসরে। 12 থেকে 14 এই 3 অবস্থানে থাকা দলগুলো খেলবে সুপার সিরিজ। সেখান থেকে এক দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
এরপর 12 দল 2 ভাগে ভাগ হয়ে গ্রুপ পর্বে খেলবে 30 ম্যাচ। উভয় গ্রুপের শীর্ষ 3 দলের গন্তব্য সুপার 7। সপ্তম দল হিসেবে যে পর্বে জায়গা করে নেবে গ্রুপ পর্বের মধ্যে শীর্ষ 4র্থ দল। সুপার 7 হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, সেখান থেকে সেরা 4 দল খেলবে সেমিফাইনাল। এরপর ফাইনাল পেরিয়ে নিষ্পত্তি হবে শিরোপার। ভেন্যু কিংবা টুর্নামেন্টের নিয়ম চূড়ান্ত হলেও সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। রিফাত হোসেন, চ্যানেল 24। এমার্জিং দলের খবর, কাল নিজেদের প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। দুপুর 1টায় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়ায় হবে খেলা। 3 দলের অংশগ্রহণে হচ্ছে এই টুর্নামেন্ট। বাকি 1 দল ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম। সিরিজে হবে 7 ম্যাচ। ইউএফা ও কনকাকাফের পর এবার ফিফার বিপক্ষে অবস্থান নিয়েছে এএফসি। প্রত্যাখ্যান করেছে গ্রেটেস্ট শো অন আর্থে 20% বেসরকারি বিনিয়োগের প্রস্তাব। পাল্টা বিবৃতিতে আবারও নিজেদের পক্ষে সাফাই গিয়েছে ফিফা। জানিয়েছে কোনোভাবেই ফুটবল বিক্রি করছে না সংস্থাটি। বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্দেইরো। $20 বিলিয়ন ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প, যা সামনে আসতেই টালমাটাল ফুটবল বিশ্ব। ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের পর ফিফার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে এশিয়া। প্রত্যাখ্যান করেছে বিশ্বকাপে 20% বেসরকারি বিনিয়োগের প্রস্তাব, যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে এএফসি। যদিও আপাতত ওয়েফার মতো ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়নি সংস্থাটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বকাপ বয়কটের বাস্তব সম্ভাবনা এখন প্রকাশ্যে আলোচনায় এসেছে। এটা উদ্বেগের বিষয়। ফুটবলকে কখনোই এমন জায়গায় নিয়ে আসা উচিত ছিল না। প্রস্তাবিত এফএফই ফিফার পক্ষে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ঐক্যমত ও সংহতি অর্জন করা বাস্তবসম্মতভাবে অসম্ভব। ঘটনা প্রবাহে বেশ চাপের মুখে পড়েছে ফিফা। সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ব্যাখ্যার পরও বিবৃতি দিতে বাধ্য হয়েছে সংস্থাটি। দাবি করেছে তারা ফুটবলকে বিক্রি করছে না। গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে আমাদের পূর্ব পরিকল্পিত আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে তথ্য ও সত্যের উপর ভিত্তি করে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন যেন তাদের মতামত বা ভোট প্রদান করতে পারে তা নিশ্চিত করতেই আমরা আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। চাপ বাড়ছে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর উপরও। এফএফই প্রকল্পের প্রতিবাদে শুক্রবার পদত্যাগ করেছেন তার সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্দেইরো। বিবৃতিতে এই পরিকল্পনাকে ফুটবলের জন্য বাজে চুক্তি হিসেবেও উল্লেখ করেছেন তিনি। প্রথমে পরিষ্কার করছি, এই প্রস্তাবের সাথে কোনোভাবেই আমি জড়িত নই। এর বিরোধিতা করছি। এটা ফিফা সদস্য দেশগুলোর জন্য বাজে চুক্তি। এটা ফুটবলের জন্য বাজে চুক্তি এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য বাজে চুক্তি। বিতর্কের মুখে শঙ্কায় ফিফার এ যাবৎকালের সর্ববৃহৎ প্রকল্প, যা পাশ হতে 211 সদস্য দেশের অন্তত 106 ভোট প্রয়োজন। কিন্তু এরই মধ্যে ওয়েফা, কনকাকাফ ও এফসির ব্যানারে এর বিপক্ষে অবস্থান নিয়েছে 143 দেশ। জহির সাগর, চ্যানেল 24। ঘরোয়া ফুটবলে এবার আসছেন রাশিয়া প্রবাসী উইঙ্গার। প্রমোটেড সিটি ক্লাবের সাথে এরই মধ্যে চুক্তি হয়েছে ড্যানিয়েল মামুনের। দেশি বিদেশি ফুটবলার নিয়ে মধ্যম সারির দল গড়েছে ক্লাবটি। প্রথম শীর্ষ লিগ মিশনে চট্টগ্রাম সিটি এফসিরও টিকে থাকার লক্ষ্য। মোহামেডান ফুটবলারদের দিকে নজর ক্লাবটির। এদিকে সাদ ফাহিমদের পর মুজিবুর রহমান জনিও ছাড়লেন বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস ভেঙে একের পর এক ফুটবলার দলে ভিড়িয়ে চলেছে মোহামেডান। এবার মুজিবুর রহমান জনিও যোগ দিয়েছেন সাদা কালোয়। নীরব দলবদলে কিছুটা হলেও উন্মাদনা। সেই মোহামেডানও ভেঙে যাবার শঙ্কায়। অধিনায়ক মেহেদী মিঠু, মাহবুবদের সাথে যোগাযোগ চলছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির। ক্লাবটির স্কোয়াড প্রায় চূড়ান্ত। যেমন সুমন রাজাকে আপনারা নিচে দেখছেন, তারপর ব্রাদার্সের কৌশিক বড়কে আমরা নিছি, সেও ন্যাশনাল টিমে খেলে গেছিল। আবার 23 আমরা 3-4 জন প্লেয়ার নিছি। ন্যাশনাল টিমের যে 2টা প্লেয়ার আরও আমরা এখনো অফিসিয়ালভাবে ঘোষণা করতে পারছি না। এটা আমরা 2-3 মধ্যে এটাও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ঘোষণা করার জন্য। আরেক নবাগত ঢাকার সিটি ক্লাবের চমক রাশিয়া প্রবাসী ড্যানিয়েল মামুনুল। অনূর্ধ্ব 20 কোটায় দেশি হিসেবে খেলতে পারবেন তরুণ উইঙ্গার। আমাদের একজন বাংলাদেশ বংশোদ্ভূত একজন রাশিয়ান প্লেয়ার আছে, ড্যানিয়েল মামুনুল। তো ওর বয়স 17-17 এরকম আর কি। তো লেফট উইংয়ে খেলে, তো ফিজিক টিজিক ভালো। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এইভাবে যদি আমাদের যারা বাইরে আছেন বাংলাদেশে হয়ে যদি খেলায় অংশগ্রহণ করেন তাহলে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত পজিটিভ, ফুটবলের জন্য অনেক পজিটিভ।
নবাগত দু ক্লাবেরই লক্ষ্য দেশি বিদেশি ফুটবলার নিয়ে মধ্যম সারির দল গড়ে শীর্ষ লিগে টিকে থাকা। সাফকোটাও ক্লাব দুটির বাড়তি স্বস্তি। সদ্য সমাপ্ত যে সান ম্যারিনো আমার মনে হয় যেখানে খেলে এসেছে 10 নম্বর জার্সি পরিহিত রফিক, ও আমরা এবার আমাদের সিটি ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও আমাদের আন্ডার-23 নোভা আছে, আমাদের গোলকিপার সাকিব আছে, আমাদের গোলকিপার ইসাক আছে ব্রাদার্স ইউনিয়নের। আমাদের লক্ষ্যটা হচ্ছে 3 থেকে 4 নম্বরের মধ্যে থাকা। তো সব তো আমরা প্রথম বছর যদি এসে আমরা তো কোনো কিছু তাড়াতাড়ি করা সম্ভব না। আমরা আস্তে ধীরে আমরা আগাতে থাকি। আমরা একটা লং প্রসেস নিয়ে থাকতে চেষ্টা করছি যাতে আমরা ভালো কিছু করতে পারি। নির্ধারিত সময়ের মধ্যে আবাহনীয় বসুন্ধরা কিংসের দলবদল নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা সে সিদ্ধান্তের উপর নির্ভর করছে ঘরোয়া ফুটবলের দলবদলের বাকি চমক। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ম্যানচেস্টার সিটি ছেড়ে ইন্টার মিলানে যোগ দিলেন জন স্টোনস। 2 বছরের জন্য ইতালিয়ান ক্লাবটির সাথে চুক্তি ইংলিশ ডিফেন্ডারের। আর 90 মিলিয়ন ইউরোতে নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গিমারেশকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। গ্রীষ্মকালীন দল বদলে ব্যাপক পরিবর্তন আসছে ম্যানচেস্টার সিটি ডেরায়। এরই মধ্যে ম্যানুয়েল আকাঞ্জি, নেইথান আকের পর তৃতীয় ডিফেন্ডার জন স্টোনসকে ছাড়ল সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সাফল্যময় এক দশক শেষে ফ্রি এজেন্ট হয়ে ইন্টার মিলানে যোগ দিলেন স্টোনস। ইতালিয়ান জায়ান্টদের সাথে 2 বছরের চুক্তি করেছেন ইংলিশ ডিফেন্ডার, যেখানে মৌসুম প্রতি প্রায় 4 মিলিয়ন ইউরো আয় করবেন। জুটি বাঁধবেন সাবেক সিটি সতীর্থ ম্যানুয়েল আকাঞ্জির সাথে। বিশ্বকাপেও ইংল্যান্ড দলে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন স্টোনস। সিটির হয়ে 6 প্রিমিয়ার লিগ, 5 লিগ কাপ, 3 এফএ কাপ সহ একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। যদিও গেল মৌসুমে চোটের কারণে লিগে খেলেছেন মাত্র 9 ম্যাচ। ভিনিসিয়াস জুনিয়রকে না পারলেও তার জাতীয় দলের সতীর্থ ব্রুনো গিমারেসকে দলে নিয়েছে আর্সেনাল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য নিউক্যাসলের সাথে সমঝোতায় পৌঁছেছে গানাররা। ফরাসি গণমাধ্যম লেকিপ জানিয়েছে গিমারেসকে 5 বছরের জন্য পেতে আর্সেনালে খরচ হয়েছে 90 মিলিয়ন ইউরো, সাথে আছে অ্যাডন্স। এদিকে দলবদলের বাজারে চমক দিয়েই চলেছে রিয়াল মাদ্রিদ। মাত্র 21 বছরের তরুণ কার্লোস এসপিকে দলে টেনেছে লস ব্লাঙ্কোস, যার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। গেল মৌসুমে লেভান্তের হয়ে লিগে 25 ম্যাচে 11 গোল করেছেন এসপি, জিতেছেন লা লিগার সেরা অনূর্ধ্ব 23 ফুটবলারের পুরস্কার। বার্নাবুতে 5 বছরের জন্য থাকবেন এই স্প্যানিশ তরুণ। তার জন্য রিয়ালকে গুনতে হয়েছে 2.5 কোটি ইউরো। সামিনিয়া স্যার, চ্যানেল 24।